এরপরে হচ্ছে আমাদের বিখ্যাত রেমেডি মার্কিউরিয়াস। মার্কিউরিয়াস ভাইরাস বা মার্কিউরিয়াস সলিবিলিস। এখন এখানে কাহিনীটা কি, এগুলো তো আমরা জানি, প্রফিউজ ফাউল স্মেলিং সোয়েট, এগুলো আমরা জানি। স্ট্রংলি ইন্ডিকেটেড ফর স্ক্যাবিস অফ বেন্ড অফ এলবোস অ্যান্ড হোলোজ অফ স্কিন। আপনারা কস্টিকাম যখন, সরি, মার্কিউরি যখন দেখবেন, মার্কিউরি যখন পড়বেন, তখন বোরিকের একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন। আপনারা যদি বোরিকের ম্যাটেরিয়া মেডিকায় যান, আপনারা দেখবেন উনি ওইখানে লিখতেছেন, স্কিন চ্যাপ্টারে লিখতেছেন যে মার্কারির যে স্কিন ইরাপশন, সেটা কি হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আপনার কখনোই ড্রাই থাকবে না। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট কথা, উনি এটা কিন্তু লিখে গেছেন। হ্যাঁ, মার্কারির স্কিন ইরাপশন কি থাকবে না, ড্রাই থাকবে না। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এই কথাটা কিন্তু আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন। যে কোনো হারপেটিক ইরাপশন, 95% অফ স্ক্যাবিস ইজ হারপেটিক ইরাপশন। যে কোনো হারপেটিক ইরাপশন গ্যাস্ট্রিক প্রবলেমের সাথে, সিঙ্গেল রেমেডি। যে কোনো হারপেটিক ইরাপশন গ্যাস্ট্রিক প্রবলেমের সাথে, সিঙ্গেল রেমেডি। ঠিক আছে? হ্যাঁ, এবং ওই যে ইয়াগুলা, স্ক্যাবিস গুলাকে যখন চুলকানো হয়, যখন এগুলা গোটা গোটা হয়ে যায়, ওই ইয়ের মতন, আলসারেশনের মতন দেখা যায় দেখতে, ঠিক আছে, তখন কি হয়, ওই জায়গাগুলা কি হয়, ওই জায়গাগুলার পালসেট করে, ওগুলো তপ 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 করে। ঠিক আছে? কোল্ড অ্যাপ্লিকেশন, অ্যাগ্রাভেশন। কোল্ড অ্যাপ্লিকেশন কি, অ্যাগ্রাভেশন। এগুলা কাইন্ডলি আমরা একটু মাথায় রাখবো, কেমন? ক্রিওজোট। ক্রিওজোটের ক্রিওজোটের মূল জিনিসটা হচ্ছে ফ্যাটি, মানে একটা মাংসের মতো থাকবে। কালকে আমাকে একজন ফোন করছিলেন, আমার আমার স্টুডেন্ট কালকে আমাকে ফোন করে উনি বলতেছেন যে স্যার, এখন এক ধরনের স্কিন ইরাপশন দেখি, যে চুলকাইতে চুলকাইতে মনে হয় যে মাংসর মধ্যে চুলকাইতেছে। এটা ক্রিওজোটের ইরাপশন, ফ্যাটি। ঠিক আছে? এবং কি করে, অফেন্সিভ স্ক্যাব তৈরি করে ক্রিওজোটের। ঠিক আছে, অ্যাকম্পানিড বাই বার্নিং। ঠিক আছে? হ্যাঁ, এবং এ কি করবে, ইজিলি ব্লিড করবে। ইজিলি ব্লিড করবে এবং প্রন টু আলসারেশন। ইজিলি ব্লিড করবে এবং আলসারেটিভ হয়ে যাবে, কারণ ওটা এক্সকোরিয়েট করে না, ক্রিওজোট সবসময় কি করে, এক্সকোরিয়েট করে। ঠিক আছে? কভার্ড পার্টের মধ্যে কি হবে, হানি লাইক ক্রাস্ট থাকবে। খেয়াল করেন, কভার্ড পার্টের মধ্যে কি থাকবে, হানি লাইক ক্রাস্ট থাকবে। পাশগুলা কি থাকবে, গ্রিজের মতো থাকবে। আপনার রিক্সার গ্যারেজে গিয়ে যদি গ্রিজ খুঁজেন, গ্রিজ খুঁজলে বুঝবেন ওটা দেখতে কিরকম। ওটা হাতে নিয়ে দুইটা আঙ্গুলে নিয়ে আঙ্গুলটা সরাইতে চেষ্টা করবেন, গ্রিজ কি জিনিস বুঝে যাবেন। তো ওটা কিসের, ওই গ্রিজের মতন থাকবে। ঠিক আছে? হুম। ওল্ড স্কিন ইরাপশন কি করবে, অর্ধেক ভালো হবে, অর্ধেক ভালো হবে না, তারপরে কিছুদিন পরে এটা আবার বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে, এটা বড় করে দিই, একটা সেকেন্ড ধরেন, এটা বড় করে দিই, এটা বড় করার দরকার, কারণ এটা খুব কাজের রুব্রিক। এটা ওল্ড স্কিন ইরাপশন কি হবে, কিছুদিন অর্ধেক ভালো হবে, অর্ধেক ভালো হবে না। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এটা আবার বাড়বে। দিস ইজ ক্রিওজোটাম। ঠিক আছে? সো এইটা কষ্ট করে একটু মাথায় রাখবেন আর কি। মেজেরিয়াম। মেজেরিয়াম আমাদের লাস্ট লাস্ট রিসর্টের রেমেডি। ঠিক আছে? সো আমি আপনাদেরকে মেজেরিয়ামের একটা স্ক্যাবিস দেখাই, দাঁড়ান, আমার একটা মিনিট সময় দেন, আমি মেজেরিয়ামের একটা স্ক্যাবিস আপনাদেরকে দেখাই। এটা রিসেন্ট, আমি তো, দাঁড়ান, এইটা হচ্ছে মেজেরিয়ামের স্ক্যাবিস। এই যে এইটা, এই যে এইটা হচ্ছে মেজেরিয়ামের স্ক্যাবিস। ঠিক আছে? এইটা হচ্ছে মেজেরিয়ামের স্ক্যাবিস। এই যে এগুলা। ঠিক আছে? দেখেন এটা, এই যে বুরোজ দেখছেন না, আমি আপনার বুরোজ বলছি না, বুরোজ, এই যে দেখেন, এই যে বুরোজ গুলা হচ্ছে এইগুলা। এই যে দেখেন বুরোজ, এই যে দেখেন। হ্যাঁ, এবার এই যে এখানে একটা দেখেন, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এটা পিছনের দিকে গেছে এইভাবে, না? এগুলো হচ্ছে বুরোজ। ওই যে স্ক্যাবিস আমরা প্রথমে বুরোজ বুরোজ বলছি না, এটা হচ্ছে বুরোজ, না, ভিতরে টানা। আর এটা মেজোরিয়ামের স্ক্যাবিস। আচ্ছা, মেজোরিয়ামের স্ক্যাবিস গুলা কিরকম হয়, আমরা যাই মেজোরিয়ামে, ব্লিডিং, ব্লিডিং, ক্রাস্টি ইরাপশন উইথ ব্লিডিং। এই রুব্রিকটার উপরে আমি মেজোরিয়াম দিছিলাম। জাস্ট আমি আপনাকে বলছি না, আমি কিন্তু অত ম্যাটেরিয়া পড়ি না। কারণ ম্যাটেরিয়ায় আমি ইদানিং কালের কেস পাই না। স্কিনে বা আপনি যখন লিভারে যাবেন, আপনি কিডনিতে যাবেন, আপনি দেখবেন
যে আপনার প্রত্যেকটা অর্গানে আপনি ফার্স্ট অথবা সেকেন্ড পর্যন্ত আপনি আপনি কনস্টিটিউশনাল রেমিডির ইয়ে পাবেন। ফার্স্ট গ্রেড অথবা সেকেন্ড গ্রেড ডিজিজ পর্যন্ত। থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, ফিফথ গ্রেড যখন যাবেন তখন কনস্টিটিউশনাল রেমেডি কিচ্ছু থাকবে না। কারণ তখন তার লেভেল অফ হেলথ নাইমা যাবে, তার তার নাম্বার অফ রেমেডিস লাগবে। As per Vitulka's theory, and it is a very true theory, to be very honest with you. So তখন কি হবে, তখন যেটা হবে ওই কাজ মানে আপনাকে তখন রেপার্টরির উপরে, ক্লিনিক্যাল সিমটমের উপরে আপনাকে জোর দিতে হবে। তখন ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল সিমটমটা দিচ্ছে কে। এখন সেটা যদি আপনাকে অ্যান্ড্রু সেইন দেয়, বা সেটা যদি আপনাকে জ্যান বুড দেয়, বা সেটা যদি আপনাকে ওই বড় কোনো ডাক্তার দেয়, বিরাট কোনো ডাক্তার দেয়, তখন আপনাকে বুঝতে হবে যে এইটাই আমার রেমেডি। সো এই যে আপনি এটা দেখতেছেন না, যে এটা দেখতেছেন না, ব্লিডিং, ব্লিডিং ছিল, হ্যাঁ, ব্লিডিং, এই ক্রাস্ট এবং ব্লিডিং, দিস ইজ মেজোরিয়াম। যেমন এটাই মেজোরিয়াম, ঠিক আছে। এবং মেজোরিয়ামের ইয়া কি হবে, সেটা পিউবিক এরিয়াতে হোক আর মাথায় হোক, সেটা কি করবে, সেখানকার যে হেয়ার আছে, চুলগুলা যে আছে, এগুলা ডিস্ট্রয় করে দিবে, ঠিক আছে। এবং মেজোরিয়ামে আরেকটা জিনিস কি, গ্লুটিনাস থাকবে, গ্লুটেনের মতো লাইকা থাকবে, এই যে ইয়াগুলা আছে এগুলা আঠার মতো হইয়া লাইকা থাকবে। সো আমাদের না, আমাদের এখনকার যে হোমিওপ্যাথি, আমি কাউকে কিন্তু মানে ইয়ে করার জন্য বলতেছি না, কনস্টিটিউশনাল রেমেডি দিতে পারলে আমরাই সবচেয়ে বেশি আরামে থাকি, কারণ অটোমেটিক্যালি রুগী ঠিক হয়ে যায়। কিন্তু এখনকার রেমেডি আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম রেপার্টরি থেকে বের করতে হবে, এবং সেটা ওই রুব্রিক বানায়া বানায়া না, সেটা রুব্রিক পড়তে পড়তে আসবে, সেটা রুব্রিক পড়তে পড়তে আসবে না। সো এইটা হচ্ছে গ্লুটিনাস, এটা এবং ডেস্ট্রয়িং হেয়ার, এই জিনিসগুলা কাইন্ডলি একটু মনে রাখবেন, এগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং মেজোরিয়াম তো অত্যন্ত ইম্পর্টেন্ট আপনার লাস্ট স্টেজের স্ক্যাবিস, লাস্ট স্টেজের স্কিন ইরাপশনে, পেইন, বোন পেইনে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে কি বলবো ওইটা, রেমেডি, কেমন। আচ্ছা, ফাউল ডিসচার্জ, ইকারাস ডিসচার্জ না। আচ্ছা, মেজোরিয়াম কি, মেজোরিয়ামের আরেকটা বড় কি ডিসচার্জ কিরকম, ওয়েলি ডিসচার্জ না, ওয়েলি ডিসচার্জ, তেল তেলে ডিসচার্জটা কি, তেল তেলে ডিসচার্জটা কি, হোয়াইটিশ, হ্যাঁ, হোয়াইটিশ ডিসচার্জ, ডিসচার্জটা কি রাত্রে জলে, ঠিক আছে, রাত্রে জলে। এখন দেখেন, আপনি যদি এই রুব্রিকটাই শুধু না জানেন, শুধুমাত্র এই রুব্রিকটা যদি আপনি এখান থেকে আউট করে দেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, ফাউল দেখবেন, হোয়াইট দেখবেন, ঠিক আছে, দেখে কিন্তু আপনি আর্সেনিকে চলে যাবেন। সো ব্যাপার কিন্তু এখানে, এবং কেস উঠবে না, তখন আপনি বলবেন কি, বলবেন যে এটা তো হোমিওপ্যাথিতে সারতেছে না। So we need to consult repertory a lot, and we need to read like Materia Medica. ম্যাটেরিয়া মেডিকার মতো আমাদের রেপার্টরি করতে হবে।